এখানে এসে যেটা জানতে পারলাম, এখানে প্রতিটা জিনিস সব সময় সুশৃঙ্খল। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। যখন বিকালবেলা হবে খেলতে চলে যাবে নির্দিষ্ট সময়ে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসে গান বাজনায় বসতে হবে, ঠাকুর স্বামীজি মায়ের আরাধনায় বসতে হবে ওখানে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাগদা ব্লকের মধ্যে হেলেঞ্চা 2 নং কলোনিতে অবস্থিত বিবেকানন্দ সেবালয় ট্রাস্ট। মূলত স্বামীজি এবং ঠাকুরের মতাদর্শ প্রচারের জন্যই এই জায়গাটা স্থাপিত হয়েছিল। এই জায়গাটা সম্পর্কে ঘুরে দেখবো এবং এখানে কি কি ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কে জানবো। যুগনায়ক স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী প্রচারের জন্য উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চা 2 নং কলোনিতে অবস্থিত হেলেঞ্চা বিবেকানন্দ সেবালয় ট্রাস্ট মূলত বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং স্থানীয় মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেবার লক্ষ্যে 1999 সালে স্থাপিত হয় এই মহান কার্যালয়। বিবেকানন্দ সেবালয় ট্রাস্ট 1999 সালে রেজিস্ট্রেশন হয়, কিন্তু তার আরও 15 থেকে 20 বছর আগে এটি শুরু হয় গরিব মানুষের স্বার্থে। সমাজের যারা অবহেলিত, যারা অর্থের অভাবে তাদের সন্তানকে পড়াতে পারেন না, তাদের স্বার্থেই, সেই সমস্ত বাচ্চাদের স্বার্থে যাদের পড়াশুনোর কোনো অব্যবস্থা না থাকে সেই সুবিধা দেওয়ার জন্যেই এই সেবা প্রতিষ্ঠানটি তৈরি হয়। ঢোকার আগেই রয়েছে একটা অশ্বত্থ গাছ, গেটের সম্মুখে ডান সাইডে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই সাইডে যেটা রয়েছে, এই সাইডটা হচ্ছে নাট মন্দির। নিচে বিভিন্ন পূজা অর্চনা অনুষ্ঠান হয়, উপরেও অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মূল বিল্ডিং। মূল বিল্ডিংয়ের সামনেই প্রচুর গাছ রয়েছে। এইখানেই যারা থাকে সেই সব স্টুডেন্টরাই তাদের নিজেদের হাতে গড়া এই বাগান, এবং তারা এখানে নিয়মিত পরিচর্যা করে। দেখুন শুধু সামনেটা মেইন রাস্তার ওই পাশেই রয়েছে খোলা মাঠ। সেখানে প্রতিনিয়ত স্বামীজির যে মতাদর্শ ছিল সেখানে ফুটবল খেলা হয়। দু সাইডে এই দিক ঠিক থেকে হচ্ছে বনগাঁ রাস্তা, এই রাস্তা এখান দিয়ে সোজা চলে গেল। এইদিকে হচ্ছে বাগদা বয়রা। এইটা হচ্ছে প্রবেশ পথ মেইন বিল্ডিংয়ে ঢোকার। এখান দিয়ে উপরতলা সিঁড়ি রয়েছে, সোজা সিঁড়ি দিয়ে উঠে গেলে স্বামীজির ছবি, স্বামীজির যে স্বদেশ মন্ত্র রয়েছেন তৈরি করেছিলেন, যার ঐকান্তিক প্রচেষ্টা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে মাননীয় শ্রী জিতেন্দ্রনাথ বাড়ুই মহাশয়, যিনি আমাদের মধ্যে আজ আর নেই, কিন্তু এই জায়গাটাই রয়েছে একটা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য একটা স্কুল খোলা হয়েছে। ফ্রি কোচিং ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছে। সেই ফ্রি কোচিং ব্যবস্থা অর্থাৎ ফ্রিতে পড়ানো, অনারেরিয়াম সামান্য কিছু এখান থেকে ব্যয় করা হয় শিক্ষকদের জন্যে, কিন্তু যে সমস্ত বাচ্চারা অর্থের অভাবে পড়তে পারে না তাদের পড়ানোর জন্যেই, এবং এখানে আবাসিক ছাত্রদের জন্যে পড়া, থাকা এবং খাওয়ার সম্পূর্ণ ফ্রিতে সুব্যবস্থা করা আছে। এখানে এসে যেটা জানতে পারলাম, এখানে প্রতিটা জিনিস সব সময় সুশৃঙ্খল। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। যখন বিকালবেলা হবে খেলতে চলে যাবে নির্দিষ্ট সময়ে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসে গান বাজনায় বসতে হবে, ঠাকুর স্বামীজি মায়ের আরাধনায় বসতে হবে। ওখানে উপরে এখনই সঙ্গীত সাধনা শুরু হয়ে গেছে। আমরা এখন একটু সেখানে যাব এবং পুরো বিল্ডিংটা একটু ঘুরে ঘুরে দেখব এর মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে কোথায়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 তলার উপরে অবস্থিত। এইখানেই সন্ধ্যা আরতি হয়, সঙ্গীতের আরাধনায় মূর্ছনায় ভেসে ওঠে এই জায়গাটি। জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ
আমাদের অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়েই ছাত্রছাত্রী নেওয়া, এবং আমাদের প্রতিটি ক্লাসে মাত্র 20 জন, জায়গা বড় হলেও 20 জনই আমাদের সর্বোচ্চ একটি ক্লাসে ছাত্রছাত্রী থাকতে পারবে, ভর্তি থাকতে পারবে। তো 20 জন এই কারণেই যে যাতে করে একজন শিক্ষক বা শিক্ষিকার ওই 20 জনের প্রতি সে ধ্যান দিতে পারে। এখন 20 জনের জায়গায় যদি একটি ক্লাস ঘরে 70-80 জন হয়, তা প্রতিটি ছাত্রছাত্রীর দিকে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের কোনোভাবেই নজর দেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা প্রতিটি ক্লাসে 20 জন করেই ছাত্রছাত্রীর সংখ্যা লিমিটেশন বেঁধে দিই।